গাইস মুরগি সাজুগুজু করতে আসছে ড্রেসিং টেবিলে আমাদের। কি মুরগি সাজুগুজু করছ? দেখেন গাইস রায়ানে কই বসে ডাইকা দিমুনি একবারে কাট মেরে দেই, তুমি এখানেই থাকবা আস্তে থেকে। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে লেট হয়ে গেছে কাজে যাইতে, তো এখন 10টা বাজে গেছে, তো কাজে যাইতে হবে। তো আজকে এখনও প্রচুর বাতাস, বুঝলাম না। এই যে আপনার হচ্ছে পতাকাটা ভালো উঠতেছে দেখেন, আর পিছনে হচ্ছে সূর্য, আর ওই দেখেন কতগুলো কবুতর উঠতেছে, মাশাআল্লাহ। তো বাতাস এখন এগুলো এখনও খুলবো না, কারণ হচ্ছে যে বাতাসটা, এই বাতাসটা প্রচুর লাগবে ওদের শরীরে, এই জন্য এখনও খুলবো না, আরও কিছুক্ষণ পরে খুলতে হবে। 10টা বাজে, তারপরও ঠান্ডা বাতাস। এই যে এগুলো আটকানো আছে, আটকানোই থাকুক। আজকেও আমাদের কাছে ফুল ফুটছে মাশাআল্লাহ, মানে ছোট্ট একটা ফুলের বাগিচা মনে হয় এটাকে দেখলে, খুব সুন্দর একটা দৃশ্য। এদিকে সকালের নাস্তা রেডি হচ্ছে, রুটি ভাজা হচ্ছে। তোমার তাওয়া এমন সাদা কেন নেই? এটা নতুন কেনা হইছে। ও সবার দি দেখি কালা কলা, তোমার দি সাদা, এই জন্য জিজ্ঞাসা করলাম। এটা কয়দিন পরে কালা হইব? এটা কালো হবে না, এটা মাইজা মাইজা রাখবো। হ্যাঁ মাইজে মেজে রাখবা, কালো হইব না? গুড, দেখি কয়দিন। গাইস আপনারাও দেখেন কয়দিন এটা সাদা থাকে। তো গাইস এদিকে রায়ান উঠা আবার বিছনা থেকে উঠা এসে চেয়ারে শুইছে, শুয়ে আবার একটু মোচড়ামুচড়ি করতেছে। রায়ান তোমার ওখানে ঘুম হয়নি রায়ান ভালো? হ্যাঁ, তো রায়ানের ঘুম হয়নি, তো ঘুমাও, ঠিক আছে। তারপর বিছানায় ঘুমা পাশে, তুমি এখানে আসছো কেন শোনা? এই যে দেখেন চেয়ারে শুয়ে আছে কিভাবে রায়ানে। তো সাইকেল ভাই এসে দেখে কাজ শুরু করে দিছে। আজকে হচ্ছে দরজাগুলো ফিটিং করতে হবে, আর জানলাগুলো ফিটিং করতে হবে। জানলাগুলো এগুলো সব বসাই দিব, আর দরজাগুলো কবজা লাগাই দিব। এরপরে যদি সময় থাকে তাহলে টিন দিব আর কি বেড়াতে। তো গাইস আইয়া দেখি তো এখানে মাটি নাই, মাটি গেল কই? রাইয়ান মাটি দি সব উড়ে লাইছ, একটা রাখ মারি, একটা রাখ মারি কি কমাই দিবে এবার? সব খালি করে লাইছে, এই যে মাটি সব। কি রে রায়ান, মাটি একটাও নাই। দেখেন গাইস রায়ানে কই বসে ডাইকা দিমুনি একবারে কাট মেরে দেই, তুমি এখানেই থাকবা আস্তে থেকে। হ্যাঁ আজকে থেকে তুমি এখানেই থাকবা। তো এই যে সব মাটি নামানো হয়েছে, মানে এটার আবার হচ্ছে এটাতে মাল মশলা মিশাইয়া, সারটার মিশাইয়া আবার দিতে হইব। অনেক মাটি তো রাইয়ান এটার ভিতরে। ওরে বাবারি, এত মাটি আছিল এটার মধ্যে। এই যে দেখেন কত মাটি এটার ভিতরে। এই যে বলো, ও তাহলে সুন্দর হইব না? আর কিছু করবা? কি বুদ্ধি দেখছেন রায়ানের, এখানে পানি দিয়ে এমনি লাভ দিয়ে গোসল করবে, হইছে, আর কাজ করতে হইব না। তো গাইস নামাজ পড়া চলে আসলাম, এখন প্রচুর ক্ষুধা লাগছে, খাবার খাইতে হবে। আজকে রান্না হয়েছে ভাত আর হচ্ছে বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত, আর রায়ানের জন্য আবার আলাদা রান্না হয়েছে। এই হচ্ছে রায়ানের পোলাও আর হচ্ছে মুরগি। রায়ান আজকে পোলাও আর মুরগি খাবে, আমার আবার পোলাওটা পছন্দ না। তো গাইস দেখেন রায়ানে কি করতেছে, রায়ান আমাকে খুব জ্বালাতন করতেছে। আমি যাব কাজে, কিন্তু ওর জন্য পারতেছি না। তুমি এখন থাকো, আমি এখন গেলাম, আল্লাহ হাফেজ। এই দেখছো কি করে।
কাজ করে আহি না রে বাপ, আর 1-2 দিন লাগবো, শেষ হয়ে যাবো এই সাইডটা। এটা গুছাই লেলেই তো এটা কমপ্লিট। এই এটা কে করছে? আমি তো দেখি নাই। তাই সেটা ছিল একটা ছোট ওই যে ব্যাগে, ওখান থেকে আবার এই যে আবার জায়গা এখানে হয়েছে এখন, মাশাল্লাহ। আমি মনে মনে ভাবতেছিলাম যে ওরা একটা বড় জায়গা দিব, তো এটা রায়ানের দাদাভাই এই কাজটা করছে, তার জন্য রায়ানের দাদাভাইকে ধন্যবাদ। তো গাইস, আজকে জুমার পরে একটু দোটানার মধ্যে ছিলাম, কাজে আসবো কি আসবো না। তো এখন তো মাশাল্লাহ কাজে এসে অনেক লাভ হয়েছে, তো অনেক দূর কাজ আগায় ফেলছি। এই 2টা বাকি ছিল, 6টা লাগানো ছিল আর এই 2টা বাকি ছিল। তো এই 2টা লাগাইলাম, জালনাগুলোও লাগাইলাম, আর 2টা জালনার কাজ চলতেছে এখন। এই একটা আর ওই একটা বাকি আছে। তো ওই 2টার কাজ হইলে আজকের মতো মানে আমাদের দরজা জানলার যে ভেজাল এটা শেষ হয়ে গেল। আজকেও আমাদেরকে দেখতে দেখতে কে আসছে? তাহলে সবুজ ভাই, এই নিজাম ভাই, এই যে এই বড় ভাই আইছে আমাকে দেখতে। তো ওইদিকে হচ্ছে এই যে ইউসুফ ভাই, আমার বদলি আর কি খাড়া করাই দিয়েছি, আমি এখন ভিডিও করতেছি, এই জন্য আমার কাজ ইউসুফ ভাই করতেছে। নিজাম ভাইয়ের কোনো অনুভূতি নেই, এটা কত হইলো? আমি আসলে অনেক কষ্টে, আমার দিন কোনো রকম যায়, কোন সময় রুহুটা বাইরেই যায় আমি জানি না। বয়স হয়েছে এখন, আমি এক পা কবরে একরকম বলতে গেলে। মোটামুটি ভাই বয়স হয়েছে 19। তো গাই সবাই এই নিজাম ভাইয়ের লেগে দোয়া করেন নাকি? ভাই আমার জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে আমি ভাই, খুব ঠিক আছে। নিঃস্ব হ্যাঁ কইতে পারো না। নিশু না, নিশু তো কিছুই নাই। ও, আছে কিছু তাইলে? বউগাছ আছে না। ও যাক, তাহলে গাইস আছে কিছু। আমি এখন মানে আমার রুহু যায় অবস্থা। যায় অবস্থা কেন মিয়া? এই ধরনের কথাবার্তা বললেন না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ কন। তো গাইস আজকের মতো সাইট কমপ্লিট, গুছাই ফেলছি। এই যে লাইট টাইট সব বন্ধ। আমাদের যে কাজ আশা করছি সেটা হচ্ছে দরজা জানলা সব টোটাল ক্লিয়ার। কালকা থেকে হচ্ছে বেড়ার কাজ হবে, কালকে হচ্ছে বেড়াগুলা পিটাই দিলেই কাজ শেষ। এখন বাসায় চলে যাবো। আজকে সাইড তাড়াতাড়ি গুছাই ফেলছি, এখন 8টার মতো বাজে। গাইস মুরগি সাজুগুজু করতে আসছে ড্রেসিং টেবিলে আমাদের। কি মুরগি সাজুগুজু করছ? হ্যাঁ, তো মুরগি এসে পড়ছে এখানে। এখন বাজে কয়টা? রাতের 10টা বাজে। তুই বের হয়েছিস কে এখন? কি রে তুই এখন বের হয়েছিস কেন? যা, ড্রেসিং টেবিলে আর সাজুগুজু করতে হবে না, যা, অনেক করছিস সাজুগুজু। ওই ওকে দেখতেছে, মুরগি 2টাকে অনেক জায়গা নাই। আয়, হ্যাঁ এদিকে নাম এই তো। যাও, রায়ান কই গেছে দেখেন গাইস। কি রে রায়ান, কি অবস্থা দেখো। ভাবছিলাম তুমি যে জায়গায় লুকাইছো তোমার সবই দেখা যায়। যা করে জায়গা যা। তো গাইস এখন টুনটুনিদের একটু খাবার দিয়ে দিলাম রাতের বেলা। তো ওরা খাওয়া দাওয়া করতেছে, ওর মার সাথে ওরা ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো এখানে হালকা কুসুম গরম পানি দিছি, আর হচ্ছে এখানে খাবার দিছি ওদেরকে, তো ওরা খাইতেছে। তো এখন আমি করবো হচ্ছে এডিটিং। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নাজমুল কি করে?
নাজমুল হচ্ছে কাপড় ইস্ত্রি করতেছে না তো গাইস আমাকে নাজমুলে কাপড়ও ইস্ত্রি করতে পারে দেখছেন সুন্দর করে কাজ করো মিয়া তুমি আইও জেলখানা থেকে সুইটটা 1-2 দিনের লেগিয়া তাও তোমার খাটাইতে খাটাইতে মেরালায় না হ্যাঁ নাজমল একটু একটু কাজ করতে হয়